দুদিন ধরে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে দুদিন ধরে আমি কোনো রকমের পোস্ট করতে পারিনি। তো আজকে দুপুরবেলা ফোনটা সারিয়ে আনার পর ভাবলাম যে এখন থাকতে ভিডিওটা স্টার্ট করব। তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা আমি ঘরদোরটা সমস্তটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় দেওয়ার পরে দেখো এখন আমি আটা মাখাচ্ছিলাম রুটি করবো বলে। আর যেহেতু সন্ধ্যে হয়ে আসছিলো তাই আজকে আমার ছেলেকে আমি বলেছিলাম যে তুমি আজকে সন্ধ্যে দেবে। তাছাড়া আমার তো মেয়ে নেই, আর আমার ছেলেকেই তো সব কিছু শেখাতে হবে, তাই না? আমি যদি কোনো কারণে দিতে না পারি আমার ছেলেকেই তো এইসব কাজগুলো করতে হবে। তাই ভাবলাম যে ওকে এখন থাকতেই প্র্যাকটিস করাই সন্ধ্যে দেওয়াটা। এখন থাকতে করালে কী বলো তো, এখন তো ছোটো আছে তাই ওর প্র্যাকটিসটা হয়ে যাবে। বড় হয়ে যদি বলি যে সন্ধ্যে দাও তো দিতে চাইবে না, তাই না? সেই জন্যই ওকে আমি বলেছিলাম সন্ধ্যেটা দিতে। আর এখন দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছিল, ধুনো দেওয়ার এত নেশা, ওকে আমি বারণ করলাম, বললাম যে হাত পুড়ে যাবে কোথায়, ধুনো দিতে হবে না, কিন্তু তাও দেখো একাই ধুনো জ্বালিয়ে কেমন ধুনো দিচ্ছে। সেটা যে কবে তো বড় হয়ে গেল বুঝতেই পারলাম না, সন্ধ্যে দিচ্ছে ধুনো দিচ্ছে কত কাজ করে দিচ্ছে মায়ের, তাই না? তো এখন দেখো আমার ছেলের তো সন্ধ্যে দেওয়া ধুনো দেওয়া সব কিছু হয়ে গিয়েছিলো। আর এখন আমার আটাটাও মাখানো হয়ে গেছে, তো এখন আমি রুটিটা করে নিচ্ছিলাম। আর রুটি করে নিয়ে দেখো এখন করছিলাম হচ্ছে বাবার জন্যে চা। আর মাকে বলেছিলাম তরকারিটা করতে। আজকে আমাদের রাত্রেবেলা রান্না হয়েছিল রুটি আর হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারিটা মাকে করতে বলেছিলাম, কারণ আমার ছেলের কালকে ইয়োগার এক্সাম আছে, আমার ছেলেকে ইয়োগাটা প্র্যাকটিস করাবো, সেই কারণেই মাকে বলেছিলাম তরকারিটা করতে। আর ওদিকে তো মা তরকারি বসাচ্ছিল, আর আমি দেখো এখন আমার ছেলেকে ইয়োগাগুলো প্র্যাকটিস করাচ্ছিলাম। এবছরে আমার ছেলে ইয়োগা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে, সেই জন্যই ওকে আমি ভালো করে মানে প্র্যাকটিসটা করাচ্ছিলাম আর কি। তো দেখো ছেলে তো ইয়োগা প্র্যাকটিস করা হয়ে গিয়েছিলো, আর এখন হচ্ছে রাত্রেবেলা আমার ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, আর এখন আমি রুটি আর তরকারি নিয়ে বসে পড়েছিলাম খাবো বলে। আর আমার ছেলে ওদিকে খেয়ে দিয়ে বিছানায় দেখো লম্বা টান দিয়ে শুয়ে পড়েছে। তো কী আর করা যাবে, আমার ছেলের খাওয়া হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে আমিও খেয়ে নিই। আর কালকে যেহেতু ছেলের ইয়োগা আছে সবে সবে উঠতে হবেই, তাই আর বেশি লেট করিনি, সেই জন্যে আমিও এখন খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখন বাজে প্রায় 9:30 মতো, ছেলে তো প্রায় 9টা বাজে তখনই ঘুমিয়ে পড়েছিল। আর আমি ভাবলাম আর বসে থেকে কী করবো, যে কালকে সব উঠতে হবে, সকালে অনেক কাজকর্ম আছে, আবার ছেলেকে নিয়ে যেতে হবে, সেই কারণে আমিও ভাবলাম যে শুয়ে পড়তে, সেই কারণে দেখো মশারিটা কাটিয়ে নিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দিও।